আসসালামু আলাইকুম। রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো রিটার্নের ওয়েব পোর্টালে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একদম সহজে কিভাবে করতে পারবেন সেটাই একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই রেজিস্ট্রেশনের সময় অনেকে কিন্তু বিপদে পড়েন, সো ভিডিওটা যদি না টেনে দেখেন বিপদে পড়বেন না, আপনি কি ব্লক হবেন না, নাইলে কিন্তু ভুল করলে এই ওয়েবসাইটে আপনি ব্লক হয়ে যাবেন। তো ফার্স্টই হচ্ছে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। আমি প্রেফার করি কম্পিউটার, বাট কেউ যদি কোনো কারণে কম্পিউটার না ম্যানেজ করতে পারেন তাহলে মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন, বাট বেটার হচ্ছে কম্পিউটার দিয়ে এই কাজটা করা। ওকে, তো আমরা গুগলে চলে আসছি। আমরা হচ্ছে রিটার্ন লিখে ফার্স্টেই হচ্ছে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে রিটার্নের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ফার্স্টেই চলে আসছে। এটাকে আমরা ওপেন করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র যেহেতু রিটার্নের রেজিস্ট্রেশন করব, সে তার জন্য আমরা হচ্ছে এই যে রিটার্ন লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসে আপনি রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই যে রেজিস্ট্রেশন লেখা আছে এইখানে ক্লিক করতে হবে। তবে আপনি যদি চান, আপনি কিন্তু চাইলে ইউজার ম্যানুয়াল আছে এখানে, এখানে কিন্তু আপনি কিভাবে এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন সব কিছু এখানে আছে। বাট আমার ভিডিওটা না টেনে দেখলে ওইটা আর দেখা লাগবে না, আপনি চাইলে ওইটা স্কিপ করতে পারেন। সো ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে আপনার টিন নাম্বারটা দিতে হবে। আপনার যে টিন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিছি, একটু ব্লার করে রাখছি। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনার যেই মোবাইল নাম্বারটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটাই এখানে দিতে হবে, অন্য নাম্বার দিলে কিন্তু হবে না। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি অলরেডি। এখন ক্যাপচাটা ফিল আপ করবো। এই যে এখানে যা লিখেছে তাই লিখতে হবে, বড় হাতের হলে বড় হাতের, ছোটো হাতের হলে ছোটো হাতের। যদি বুঝতে সুবিধা হয় তাহলে এখানে এই যে রিফ্রেশ আছে, রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এগুলো চেঞ্জ হবে। সো যেটা সবচেয়ে বুঝতে সুবিধা হয় সেটাই ফিল আপ করবেন। ওকে, তো আমি এটা ফিল আপ করে ফেলতেছি। তারপরে হচ্ছে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ফোন নাম্বারটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এটা বারবার বলে দিচ্ছি, ভুল করলে কিন্তু ব্লক করে দেবে এই ওয়েবসাইটে, আপনি আর অনলাইনে রিটার্ন দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি, একটা ওটিপি পাঠানো হয়েছে লেখা আসছে। সো আমরা এখন ওটিপিটা বসিয়ে দিব, তারপরে পাসওয়ার্ডটা 2বার এখানে দিতে হবে। তো ফার্স্টে হচ্ছে ওটিপিটা বসিয়ে দিই। তো আমরা হচ্ছে ওটিপিটা বসিয়ে দিয়েছি, যেটা আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে আসছিল। এখন হচ্ছে এই যে একটা সময় আছে, এই কাউন্টডাউনের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে, সময় চলে গেলে কিন্তু হবে না। তো এবার হচ্ছে নিউ পাসওয়ার্ড দিব এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু নিয়ম আছে, যে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অবশ্যই 8টা অক্ষরের পাসওয়ার্ড হইতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, একটা অ্যাটলিস্ট অন্ততপক্ষে একটা হচ্ছে নাম্বার থাকতে হবে, এবং অন্ততপক্ষে একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন @ আশ্চর্যবোধক চিহ্ন, হ্যাশ, $, স্পেশাল ক্যারেক্টার একটা থাকতে হবে অন্ততপক্ষে। এই সবগুলো যখন ফুলফিল করবেন এগুলো সবুজ হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জিনিস কমপ্লিট। এবার সেম জিনিসটা আবার এখানেও দিয়ে দিব। ওকে, 2বার সেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি ক্রিয়েটেড। আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, কোথাও কোনো ভুল হয় নাই, সুন্দরভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি। এখন আমরা জাস্ট সাইন ইন করবো। সো সাইন ইনে ক্লিক করতেছি। এখন টিন নাম্বারটা দিয়ে, পাসওয়ার্ডটা দিয়ে, ক্যাপচারটা দিয়ে সাইন ইন করলেই আমরা সাইন ইন করতে পারবো। আমরা হচ্ছে টিন নাম্বার দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি। এখন ক্যাপচাটা দিব, যেটা লেখা আছে হুবহু সেটাই দিয়ে সাইন ইনে ক্লিক করতেছি। দেখতেই পাচ্ছেন সাইন ইন করার সাথে সাথে কিন্তু একটা প্রোফাইল ইনফরমেশন নামে একটা পেজ আসছে, যদিও একটু ব্লার করে রাখবো, নাহলে ঝামেলা আছে, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ঝামেলা করে। সো আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি, এটা হলো কথা, এবং আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। কোনো ঝামেলায় আমাদের পড়তে হয় নাই এই কারণেই যে আমাদের ফোন নাম্বারটা কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা ছিল। যদি ফোন নাম্বারটা রেজিস্টার্ড করা না থাকতো তাইলেই ঝামেলায় পড়তেন। এখানে কিন্তু আপনি লগ ইন করার পরে এই পেজটা আসবে, প্রোফাইল ইনফরমেশন। এখানে আপনার নামটা দেখাবে, আপনার টিন নাম্বারটা দেখাবে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে। ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশন করার সময় দেই নাই, কিন্তু ওই যে টিন করেছিলেন, টিন করার সময় দিয়েছিলেন, এই কারণে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি টিন থেকে নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আপনার এনআইডি ইনফরমেশন দেখাবে, আপনার নিচে টিন, ফার্স্টে হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপরে এনআইডি ইনফরমেশন এবং টিন ইনফরমেশন। সো ওখানে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার ফোন নাম্বার, তারপরে আপনার অ্যাড্রেস সব কিছু কিন্তু দেখাবে। তো এখানে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে আপনি চাইলে আপনার অনলাইন রিটার্নটা কিন্তু এখন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে পারবেন। জাস্ট এখানে সাবমিশনের নিচে, এই যে সাবমিশনের নিচে আপনি যদি এক পাতা দিতে চান সিঙ্গেল পেজ রিটার্নে যাবেন, আর আপনি যদি এক পাতায় না দিয়ে একদম
মানে 8 পাতার যে রিটার্নটা আছে কমপ্লিট রিটার্ন ফর্ম, সেটা যদি দিতে চান আপনি রেগুলার রিটার্নের মাধ্যমে দিবেন, এবং এগুলো আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেখিয়ে দিব। সো এই ভিডিওতে আর এগুলো দেখিয়ে ভিডিওটা লম্বা করছি না, এটা একটা ইন জেনারেল ভিডিও হয়ে থাকলো যে কিভাবে অনলাইনে ই রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে কেউ আর রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলায় পড়বেন না। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় একদম সিম্পলি আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এই ভিডিওটা দেখার পরেই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনই, পারলে শেয়ার করতে পারেন, আপনারই কোনো না কোনো বন্ধু হয়তো উপকৃত হয়ে যেতে পারে। আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে কমেন্ট সেকশন তো খোলাই আছে, কমেন্ট করতে পারেন। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রিটার্ন সাবমিশন নিয়ে।